তুমি কি কখনো দেখেছো গাছ কথা বলে? এই জাদুর গাছের পেছনে লুকিয়ে আছে একটা বড় রহস্য। চলো দেখে আসি। মারে, আমি কাজে যাচ্ছি। তুই এতক্ষণে কারোর সাথে বাহিরে গিয়ে একটু খেলা করে আয়। আমি তাড়াতাড়ি চলে আসব। এসে তোকে রান্না করে দিব। তারপর মা মেয়ে মিলে একসাথে খাবো। মা, তুমি কাজে যাচ্ছ? তুমি কোথায় কাজে যাচ্ছ মা? আজকে নাকি বাগিনী ভাবিদের লিচু বাগানে কাজ আছে। ওনাদের বাড়িতে কাজ নেই। এই লিচু বাগানে নাকি আজকে অনেক কাজ রয়েছে। তাই তো লিচু বাগানে কাজে যেতে বলেছে। মারে, কাজে যেতে দেরি হলে আবার বাগিনী মামি আমাকে বকাঝকা করবে। আবার আমার মাইনে থেকে টাকাও কেটে নেবে। তাই দেরি করা যাবে না রে মা। আমি তাড়াতাড়ি চলে যাই। মা, তুমি লিচু বাগানের কাছে যাবে? এখন তো লিচুর সিজন, অনেক লিচু ধরেছে। মা, আমাকেও সাথে করে নিয়ে চলো না, আমি তোমার সাথে লিচু বাগানে যাব। না রে জিয়া, তোকে এখন নিয়ে যেতে পারবো না। এরপর যদি তুই বাঘিনী ভাবিদের লিচু বাগান থেকে লিচু খেতে চাস, তাহলে অনেক খারাপ হয়ে যাবে। বাঘিনী ভাবি যে অনেক কড়া। মা, আমি কোনো লিচু খেতে চাইবো না, তুমি শুধু আমাকে সাথে করে নিয়ে চলো। আমি চুপটি করে বসে থাকবো আর তুমি কাজ করবে, আমি শুধু দেখবো মা। এই ঝুমাটাকে নিয়ে আর পারি না। আমাকেই যদি সব কাজ সামলাতে হয় তাহলে তাকে রেখেছি কেন? মহারানীর এখনো আসার সময় হয়নি। আমি কিছুই বুঝতে পারছি না, এত দেরি কেন করছে সে? এতক্ষণে মহারানীর আসার সময় হয়েছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? তাড়াতাড়ি ঝটপট করে কাজে লেগে পড়ো। বাগান আগে পরিষ্কার করো, তারপরে লিচুগুলো তুলতে হবে। বাঘিনী ভাবি, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। আর কোথায় দেরি হয়েছে? আমি তো সময়ের আগেই চলে এসেছি। আমি এক্ষুনি কাজ শুরু করছি বাঘিনী ভাবি। আবারও মুখে মুখে তর্ক করছিস? যা তাড়াতাড়ি কাজে লেগে পড়, নয়তো কিন্তু চাকরি হারা হবি। বাঘিনী ভাবি, আপনি রাগ করবেন না। আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। এরপর ঝুমা শিয়ালিনী সমস্ত কাজ করতে থাকে আর জিয়া ঘুরে ঘুরে বাগানটা দেখতে থাকে। মা, ও মা, এই বাগানের লিচুগুলো কত সুন্দর, কত মজার, দেখেই মনে হচ্ছে খুব মজা লাগবে। আমার না এই গাছের লিচুগুলো খুব খেতে ইচ্ছে করছে মা, কিন্তু আমি তো লিচু খেতে পারবো না। মা, এই গাছের নিচে পড়ে থাকা লিচুগুলো থেকে আমি কিছু লিচু নেই? না রে মা, এই পড়া লিচুগুলো বাঘিনী ভাবি আমাদের দেবে না। এগুলো আমরা নিতে পারবো না। তবে মা, তুই চিন্তা করিস না। আমি যাওয়ার সময় বাঘিনী ভাবিকে বলে দেখব নিচে পড়ে থাকা লিচুগুলো থেকে আমাদের কিছু লিচু দেয় কিনা। বাঘিনী ভাবি, আমার সমস্ত কাজ করা শেষ হয়ে গেছে। কোথায় কোথায় সব কাজ শেষ হয়ে গেছে? ওই যে দেখ, এক ঝুড়ি পচা লিচু রয়েছে। ওইগুলো যাওয়ার সময় পুকুরে ফেলে দিয়ে যাস। আচ্ছা ঠিক আছে বাঘিনী ভাবি, আমি পচা লিচুগুলো ফেলে দেব। কিন্তু আপনি অভয় দিলে আমি একটা কথা বলতে চাই। আমার মেয়ে লিচু খাওয়ার জন্য বায়না ধরেছে। আপনার গাছে পড়ে থাকা যে পচা লিচুগুলো রয়েছে, ওখান থেকে কিছু লিচু দিলে আমার মেয়েকে নিয়ে দিতাম। ঝুমা, তোর তো সাহস কম নয়। তুই আমার কাছে লিচু খেতে চাইছিস? তোর এত বড় সাহস! আমি তোর সাহস দেখে অবাক না হয়ে পারছি না। আমার গাছের লিচু শুধু টাকা দিয়েই কিনে খেতে হবে, এছাড়া কখনোই খেতে পারবি না। তবে শোন, ওই যে পচা ঝুড়িটা নিয়ে পুকুরে ফেলতে বলেছিলাম, ওই ঝুড়িটা নিয়ে দেখতে পারিস। ঝুড়ির মধ্যে যদি ভালো কিছু লিচু বের হয়, ওখান থেকে নিয়ে মা ও মেয়ে খেতে পারিস। বাঘিনী ভাবি, ওই পচা লিচুর ঝুড়ি থেকে কোনো লিচুই ভালো বের হবে না মনে হচ্ছে। একেবারে পচে গেছে। পচে গিয়েছে তো আমার কি হয়েছে? আমি তোকে কোনো লিচু দিতে পারবো না। ওই পচা লিচু থেকে ভালো কিছু লিচু বের হলে খাস, নয়তো যা ইচ্ছে তাই করিস। কিন্তু আমি তোকে ভালো লিচু দিতে পারবো না রে। এরপর জিয়া ও তার মা সেই লিচুগুলো নিয়ে বাড়িতে চলে আসে। মারে, অনেক খোঁজাখুঁজির পরও তো এই পচা লিচুর ঝুড়ি থেকে একটাও ভালো লিচু পেলাম না। মারে, তুই চিন্তা করিস না। আমি মাইনের টাকা পেলে সেইখান থেকে টাকা নিয়ে তোকে লিচু কিনে খাওয়াবো।
এখন এই লিচুগুলো আমরা পুকুরেই ফেলে দেই। আচ্ছা ঠিক আছে মা, তুমি আর মন খারাপ করে থেকো না। আমি আর লিচু খেতে চাইবো না। চলো মা, আমরা এই পচা লিচুগুলো পুকুরেই ফেলে দেই। এরপর তারা সেই পচা লিচুগুলো পুকুরেই ফেলে দেয়। তুই আর মন খারাপ করে থাকিস না মা। তোর মন খারাপ দেখলে যে আমারও ভালো লাগে না রে। আমি মাইনের টাকা পেলে বলেছি তো তোকে লিচু কিনে খাওয়াবো। না মা, আমি মন খারাপ করিনি, আমি লিচু খেতে চাইবো না। আর তুমি তো বলেছো বেতন পেলেই কিছু লিচু কিনে দেবে। তুমি যদি টাকা দিয়ে লিচু কিনে দিতে পারো তাহলেই খাবো, নয়তো আমি আর কখনো লিচু খেতে চাইবো না। মা, তুমিও মন খারাপ করো না। আহারে, মা ও মেয়ে কত অসহায়, ওরা লিচু খেতে পারছে না। আমি বরং জাদু করে এখানে একটি লিচু গাছ করে দেই। এরপর মায়াপুরী জাদু করে সেখানে একটি বড় লিচু গাছ করে দেয়। মা দেখো না, কালকে আমরা যেখানে পচা লিচু ফেলেছিলাম সেই পুকুরে তো বড় একটি লিচু গাছ হয়েছে। আর কত কত টকটকে লাল লাল লিচু ধরে আছে মা। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এতদিনে আল্লাহ তাআলা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। আমি তো এর আগে কখনো ওই পুকুরে লিচু গাছ দেখিনি রে মা। ভালোই হয়েছে, এখন থেকে তুইও লিচু খেতে পারবি। তবে এই পুকুরে লিচু গাছটি কি করে এলো? ঝুমা শিয়ালিনী, তুমি অনেক ভালো, তাই তো একটা পরী এসে এই জাদু লিচু গাছটি করে দিয়েছে। আমি হলাম জাদুর লিচু গাছ। এখন থেকে তোমরা এই গাছ থেকে যত ইচ্ছা তত লিচু খেতে পারবে, আবার এই গাছ থেকে লিচু বিক্রিও করতে পারবে, কারণ এই গাছের লিচু কখনোই শেষ হবে না। তবে তো ভালোই হলো, আমি এই গাছ থেকে লিচু নিয়ে বাজারে বিক্রি করতে পারবো। আবার আমার এই বাঘিনী ভাবিদের লিচু বাগানে কাজও করতে হবে না। আমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর ঝুমা শিয়ালিনী সেই গাছ থেকে লিচু নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। আর এটা দূর থেকে বাঘিনী ভাবি দেখতে পায়। কি রে ঝুমা শিয়ালিনী, তুই কি গুপ্তধন পেয়েছিস নাকি রে, যে আমাদের বাড়িতে কাজে আসছিস না? আর তোদের বাড়িতে তো কোনো লিচু ছিল না, তাহলে তুই এই লিচুগুলো কোথায় পেলি যে বাজারে বিক্রি করতে চলে এসেছিস? এরপর ঝুমা শিয়ালিনী সরল মনে বাঘিনীকে তার সাথে ঘটে যাওয়া জাদুর লিচু গাছের কথা খুলে বলে। ও, তাই নাকি? তোদের বাড়িতে জাদুর লিচু গাছ রয়েছে? এই জন্যই তো বলি তুই কাজে আসছিস না কেন। আচ্ছা ঠিক আছে রে, আমি এখন বাড়িতে চলে যাই। আরে আরে, এটা আমি কি শুনলাম? ওই ফকিন্নি ছোট লোক ঝুমা শিয়ালিনীর বাড়িতে নাকি জাদুর লিচু গাছ রয়েছে। ও যদি এভাবে বাজারে লিচু বিক্রি করে তাহলে তো আমার লিচুগুলো কেউই কিনবে না। না না, এটা হতে দেওয়া যায় না। আর তাছাড়া এই জাদুর লিচু গাছ লিচুগুলো আমার পেতেই হবে। ওদের বাড়িতে গিয়ে দেখতেই হবে। এখন তো ঝুমা শিয়ালিনী বাজারে রয়েছে আর ওদের বাড়িটাও ফাঁকা। এক্ষুনি গিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা কি। আমি এক্ষুনি ওদের বাড়িতে চলে যাই। সত্যিই তো দেখছি ঝুমা শিয়ালিনীর বাড়ির পুকুরে জাদুর লিচু গাছ। এই লিচু গাছে কত কত লিচু ধরে আছে। না না, এই লিচুগুলো আমি এক্ষুনি নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাই। এরপর দেখব ঝুমা শিয়ালিনী কি করে বাজারে লিচু নিয়ে যায়। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। তুই এতদিন ঝুমা শিয়ালিনীকে দিয়ে অনেক কাজ করিয়েছিস, আবার ঠিক মতো তাকে বেতনও দিসনি। আর ঝুমা শিয়ালিনীর ছোট্ট মেয়েটাকে লিচু খেতে চেয়েছিল বলে তুই তাকে পচা লিচু ধরিয়ে দিয়েছিলি। এখন আবার এসেছিস ওদের গাছ থেকে লিচু চুরি করতে। নে, এর শাস্তি তোকে পেতেই হবে। এই নে, এখন তুই জ্বলে পুড়ে মর। আরে আরে, এটা কি হলো? তুমি আমাকে ছেড়ে দাও জাদুর লিচু গাছ। আমি আর কখনো লোভ করব না, কারোর সাথে কোনো অন্যায় করব না। তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো লোভ করব না। বাঘিনী, তোর লোভের পাপের শাস্তি তোকে পেতেই হবে। তোর এত সম্পদ থাকা সত্ত্বেও তুই কাউকে সাহায্য করিস না, অন্যের সাথে সবসময় অন্যায় অত্যাচার করেছিস।
এর শাস্তি তোকে পেতেই হবে। না না, জাদুর লিচু গাছ, তুমি আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো কোনো অন্যায় করব না। আমি এখন থেকে সবাইকে সাহায্য করব। ঝুমা শিয়ালিনী, এদিকে আয়, তোর এই জাদু লিচু গাছকে বল আমায় ছেড়ে দিতে।